হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো সকালে উঠে পড়েছি, অনেকক্ষণ উঠে কাজও হয়ে গেছে। দেখো বিছনা টিছনা সব পরিষ্কার। ছেলে স্কুলে চলে গেছে, তো আমি সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, আজকে আর স্নানটা হয়নি। 8:30টায় দাদু খাবার খেতে আসে, তো তাই সকালে ভাতটাই বসিয়ে দিলাম। সব কাজ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখেছি। সকালে রান্নাটা করে স্নান করে নেবো, দিয়ে পুজোটা দিয়ে নেবো। তো দেখো সকালে আজকে এই যে সকালের ভাতটা আমি প্রেশার কুকারেই করি। আর একে বাটিতে ডাল সেদ্ধ আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তো ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে সকালে হয়ে যাবে। তো চলো সারাদিন থাকো আমার সাথে, দেখতে থাকো আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো। তো ভেবেছিলাম যে স্নান করে পুজো দিয়ে রান্নাটা করব, কিন্তু পরে মত চেঞ্জ করলাম। ভাবছি আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান করে পুজো দেবো। তো রান্নাটা আমি বসিয়ে দিলাম, ভাতটা পরে করলেই হবে। ডালটা তো সেদ্ধ করেছিলাম, তোমরা দেখলে। তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে পটল কেটেছি, ভাজা করব। দাঁড়াও। আর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে এই যে লাউটা এখনও বানানো হয়নি, চিংড়ি মাছ দিয়ে লাউ করব। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ওটা চাটনি করব আমড়া দিয়ে। মুগের ডাল, এই মটরের ডালের বড়া করে চাটনি, এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। ঠিক আছে, তাহলে রান্না করি, দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। অল্প তেল দিয়ে বড়াটা ছোট ছোট করে বড়াটা ভেজে নিতে হবে। এপিট ওপিট মোটামুটি ভাজলেই হবে। তো বড়াটা প্রথমে ভেজে নিচ্ছি। এক বৌদি এসেছিলো, তার সাথে গল্প করতে গিয়ে রেসিপিটা শেয়ার করা হলো না। তো চাটনির মতো যেরকম আমরা চাটনি করে ওইভাবেই বসিয়েছি। চাটনিটা জল দিয়েছি, এরকম ফুটছে। মানে আমরা চাটনি যেরকম করে ওই রকমই করলাম, মানে বসালাম। লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে আমটা যেই গলে গেল চিনি দিয়েছি। ব্যাস, এবার একটু ফুটছে। ফোটার পরে আর এই যে এখানে দেখো মটরের ডালের এমনি লবণ আর একটু সামান্য হলুদ দিয়েছি, দিয়ে ফেটিয়ে অল্প তেলে বড়াগুলো ভেজে রেখেছি। এবার আমড়াটা গুলে গেলে একটু ফুটলে বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। জলটা একটু বেশি দিতে হবে, না হলে বড়াতে তো জল টেনে নেবে। এই যে বড়াগুলো এবার দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার মা করে, আজকে ফার্স্ট টাইম আমি করলাম। এই দেখো একটু পোস্ত বাটা দিয়ে দেবো। একটু ফুটলেই নামিয়ে নেব। এই যে চাটনির রেডি। অনেকটা রস আছে, কিন্তু বড়াতে অনেক রস টেনে নেবে, দেখবে শুকনো শুকনো হয়ে যাবে। ঠিক আছে, আজকের আমার চাটনি রেডি। অবশেষে 12:30 বাজে, এখন স্নান করে উঠলাম। তো এখন পুজোটা দিয়ে নেব। মানে সকালে স্নান না করলে স্নান করতে একদম সেই দেরি হয়ে যায়। তো পুজোটা দিয়ে নেবো এখন। বৃহস্পতিবার খুব লেট হয়ে গেল, এত দেরি হয় না। তো চলো পুজোটা দিই, তারপরে ছেলে
এসছে স্কুল থেকে, ওকে স্নান করতে ঢুকিয়েছি বাথরুমে। তো স্নান করে আসুক, তারপর ওকে খাওয়াতে হবে। তো অনেক কিছু কাজ। তো চলো পুজোটা দিয়ে নিই। সপ্তাহে বৃহস্পতিবারটাই সব ঠাকুরগুলোকে একটু মুছি, মানে সব দিন অত সময় হয় না, শুধু বৃহস্পতিবারটাই ঠাকুরগুলোকে একটু মুছে ঠাকুরের যে তোয়ালেটা পাতা থাকে ওটা একটু চেঞ্জ করি। তো আজকেও একটু ঠাকুরটা মুছে নিচ্ছি, সব ঠাকুরগুলোকেই মুছে নেব। ছেলেকে ভাত খাওয়াতে বসে গেছি, দেখো কি দিয়ে ভাত খাচ্ছি। মাংস খেতে এত ভালোবাসে, পাশের বাড়ি কাকিমাও মাংস রান্না করলে ওকে এক বাটি দিয়ে যাবে। তো সেই মাংস দিয়েই ওকে ছেলেকে খাইয়ে আমিও ভাত বেড়ে নিলাম। ডাল, চিংড়ি দিয়ে লাউ, পটল ভাজা আর এই লেবু, ব্যাস। সন্ধ্যাবেলা ওকে একটু পড়াতে বসিয়েছিলাম। আগে ও একা এক একটু ড্রয়িং করলো, ড্রয়িং করার পরে আমি বসলাম ওকে পড়াতে। তো পড়াতে বসে প্রচণ্ড বকা খাই, দেখো মুখটা দেখো, ভার করে বসে আছে, একটু বকা খেয়েছে। মানে অন্য মনস্ক, এটা সেটা করে বেড়াবে, উঠে বেড়াবে, একবার টয়লেটে যাবে, একবার জল খাবে, মানে এইসবই করতে থাকে। কথা একটু শোনে না, আর কিছু বললেই হাসবে, ওই হাসি দেখে আমার রাগ উঠে যায়। দিয়েছি বকা, ব্যাস কেঁদেই দেবে, এরকম একটা ব্যাপার। তো সন্ধ্যাবেলা যদি কোনো দিন ওর বাবা আগে আগে বাড়ি চলে আসে, তো এসে আমাদের মা ছেলের এই সমস্ত কীর্তি দেখে ওর বাবা বাড়ি থাকবে না, চলে যাবে, বলবে এইসব হয়ে গেলে আমাকে ফোন করো। তো সন্ধ্যাটা মা ছেলের এইভাবেই কাটে প্রত্যেকটা দিন। এখন রাত 9টা বাজে, ছেলেকে পড়াতে বসিয়েছি। প্রতিদিনের একই রুটিন, সন্ধ্যাবেলা পড়াতে বসতে হয়, এরপরে খাইয়ে দেব, তারপরে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। শুভরাত্রি।